ঢাকায় ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল 4:30টায় পঞ্চগড় জজ কোর্ট এর সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খোরশেদ আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি, হাবিবুর রহমান শাওন, সানাউল্লাহ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল দেশ অস্থিতিশীল করতে চায়। রোববার 25 আগস্ট ঢাকার সচিবালয় ও ছাত্রদের উপর হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পোশাক পরিয়ে দিয়ে তারা রাজপথে নামিয়েছে। আমরা আওয়ামী লীগকে, ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, এখন বাংলার মানুষ গত 5ই আগস্টের মানুষ নয়, এখন সকলে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে সাজাতে চায়। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর একটি যদি ষড়যন্ত্র করা হয় দেশ এবং বিদেশ থেকে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা প্রতিহত করবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী দিনে সকল প্রকার জুলুম, শোষণ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আমরা আনসারীদেরকে বলে দিতে চাই, যারা আওয়ামী লীগপন্থী আছে, বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টকে বলবো, অতি বিলম্বে আওয়ামী পন্থী আনসারদেরকে বরখাস্ত করা হোক এবং যারা ন্যায্য, যারা সততা আছে তারা থাকবে এবং আনসারকে নতুন করে গঠন করা হোক। বাংলাদেশের সকল তরুণ যুবকদেরকে আনসার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হোক, কারণ 1 নম্বর দাবি ভারতের সাথে আমাদের চূড়ান্ত একটি দ্বন্দ্ব লেগে আছে, তা প্রতিহত করার জন্য নতুন প্রজন্মকে ঢেলে সাজানোর জন্য আনসার প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা জানিয়ে দিতে চাই, আজকেও যারা রিক্সা লীগ সেজেছেন, গতকালকে আনসার লীগ সেজেছেন, আর কয়েকদিন পরে আমরা শুনেছি বিক্ষোভ লীগও সাজবে। আর কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। ছাত্র সমাজ আপনারা বলেছেন 7 দিন, আমরা 7 মিনিটও যেতে দেই নাই, তোমাদেরকে প্রতিহত করেছি। আগামী দিনে তোমাদের সকল প্রকার যারা ষড়যন্ত্র করুক না কেন, রাত ভাগার জবাব দিয়ে ছাত্র সমাজ প্রস্তুত। আজকে অল্প সময়ের মধ্যে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী দিনে সকলকে